হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে ইজ হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 303 এবং 304। আর ভিডিওটি তোমাদের জন্য ইচ্ছা করে একটু বড় করে বানানো হয়েছে, যাতে তোমরা দেখে একটু মজা পাও। তাই এখনই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক দেওয়া আছে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই দারুইয়ের কাছে একজন নিনজা এসে বলে, ক্যাপ্টেন দারুই, আমি এদিকে দেখছি, আপনি গিয়ে একটু রেস্ট নিয়ে নিন। তখনই আমরা দেখতে পারি দারুইটা আসলে জেৎসু ছিল। আসল দারুই লাইটনিং বোল্ট জুৎসু দিয়ে জেৎসুকে মেরে ফেলে। এ দেখে নিনজাটি হতবাক হয়ে যায়। দারুই বলে, এভাবে যদি তারা ট্রান্সফর্ম হয়ে থাকে তাহলে সবাইকে নিয়েই মানুষ সন্দেহ করবে। নিনজাটি এবার আসল দারুইয়ের কাছে গিয়ে কুনায় ধরে। দারুই নিনজাকে বলে, যাই হোক, আমরা প্রায় সব অ্যানিমিকেই সমুদ্রের পাড়ে জড়ো করে ফেলেছি, তাই আপাতত আমরা পাহাড়ের দিকে সরে যাচ্ছি। এ শুনে নিনজাটি পাহাড়ের দিকে চলে যায়। পরের সিনে আমরা শিকামারুকে দেখতে পারি। শিকামারু ইনো আর চোজির কাছে এসে বলে, এটা খুবই খারাপ। হোয়াইট জেৎসুর পাওয়ার পুরো অ্যালাইড শিনোবি ফোর্সকে অস্থির করে দিয়েছে, এবং আমরা দেখতে পারি সব নিনজারা আতঙ্কে রয়েছে। তারা কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। চোজি বলে, তুমি বলতে চাইছো কেউ কাউকে বিশ্বাস করে না? শিকামারু বলে, মাঝে মাঝে মানসিক ক্লান্তি শারীরিক ক্লান্তির থেকেও বেশি করতে পারে। চোজি বলে, তো আমরা সবাইকে কিভাবে ঠিক করব? কিভাবে তাদের একে অপরকে বিশ্বাস করাবো? ইনো বলে, নিনজাদের সিক্রেট কিছু কনফার্ম করতে হবে, যা একমাত্র তাদের ফ্রেন্ডরাই জানতো। শিকামারু বলে, কি বলছো এসব? এখানে অনেক শিনোবি, এটা করা কোনোভাবেই সম্ভব নয়। সৌভাগ্যবশত আমাদের জন্য হেডকোয়ার্টার থেকে নকলগুলো চিহ্নিত করার একটা প্ল্যান আছে। চোজি অবাক হয়ে বলে, কি? তারা এত তাড়াতাড়ি প্ল্যানও বানিয়ে ফেলেছে? শিকামারু বলে, কিন্তু সমস্যা হলো হেডকোয়ার্টারের প্ল্যান বাস্তবায়ন করতে সময় লাগবে, তো আমাদের ততক্ষণ এভাবেই থাকতে হবে। পরের সিনে আমরা ওরচেমারোর কার্সমার্কের দুজন নিনজাকে দেখতে পারি। একজন বলে, মনে হচ্ছে আবার তোমার সাথে লড়াই করার সুযোগ পাচ্ছি, আর এবার আমরা একটুও ছাড় দেব না। পরের সিনে একজন মেয়েকে বাঁশি বাজাতে দেখা যায়, যার নাম টাইউইয়া। আরেকজন মোটা নিনজাকে দেখতে পারি। শিকামারু দূর থেকে তাদের দেখতে পেয়ে বলে, এরা তো তারাই। এরপর আমরা পাস্টে চলে যাই। সুনাদে শিকামারুকে চুনিন রেখে ফার্স্ট মিশনের ক্যাপ্টেন করে। এরপর শিকামারুর সাথে নারুটোরা মিশনে যায়। তারা তাড়াহুড়ো করে একটি টিম তৈরি করে সাসকেকে ধরে নিয়ে যাওয়ার দলটাকে ধাওয়া করার জন্য। তারা প্রতিটি অ্যানিমিকে হারানোর জন্য নিজেদের একজনকে হারাতেও রাজি ছিল। বর্তমানে এসব শিকামারু ইনোদের বলে, এবং আরও বলে অ্যানিমিগুলো হলো পূর্ব গেটের কিডোমারু, পশ্চিম গেটের সাকুন, দক্ষিণ গেটের জিরোবো, আর উত্তর গেটের টাইউইয়া। দেখে মনে হচ্ছে পুরনো বড় বিপদটা আবার ফিরে এসেছে। এরা হলো সাউন্ড নিনজা 4। তোমরা কি প্রস্তুত? চোজি, তুমি কি আসছো? ইনো বলে, হ্যাঁ, আমরা যাব। শিকামারা বলে, যদি কোনো নকল ঢুকে পড়ে ব্যাটেলের বিশৃঙ্খল সময়ে, তাহলে পুরো ইউনিটের মাঝে কনফিউশন সৃষ্টি হবে এবং ইউনিট ভেঙে যাবে। তাই আমরা আর চোজি মিলে এই চারজনকে থামাবো। চোজি বলে, যে কারো চেয়ে আমরা তাদেরকে ভালো করে চিনি, এবং আমরা জানিও তাদের কিভাবে থামাতে হবে। শিকামারু বলে, হ্যাঁ, কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দিই, আমাদের মতো যতই দেখতে হোক না কেন, সে যদি কোনো অ্যানিমির মতো মুভ নেয়, তাহলে কোনো ক্ষমা ছাড়াই তাদের অ্যাটাক করবে, তাই না ক্যাপ্টেন দারুই? দারুই বলে, এটাই আমরা শিকাকু নারার ছেলের কাছ থেকে আশা করেছিলাম। তোমাদের ওপর সব ছেড়ে দেওয়ার জন্য দুঃখিত, কিন্তু তোমরা যেহেতু হ্যান্ডেল লড়তে পারবে সেহেতু সমস্যা নেই। পরের সিনে আমরা মাকড়সার জালের মধ্যে নিনজাদের আটকে থাকতে দেখি। তাদের দিকে কেউ শুলেন ছুঁড়ে মারে। হিনাটা তাড়াতাড়ি করে ছুটে এসে একজন নিনজাকে বাঁচিয়ে ফেলে। নেজি হিনাটাকে বলে, এটা একটা স্পেশাল থ্রেড চাকরা, আর শরীরের এক ধরনের বিশেষ পদার্থ মিশিয়ে তৈরি। আসলে শুধু জেন্টেল ফিস্টই এই থ্রেড কেটে ফেলতে পারে। তাই হিনাটা, তুমি কিছু জেন্টেল ফিস্ট ইউজারদের জড়ো করো, তাদের নিয়ে গিয়ে আমাদের লোকেদের খুঁজে বের করো আর উদ্ধার করো। হিনাটা বলে, কিন্তু তুমি কি করবে? নেজি বলে, আমি গিয়ে এই থ্রেড জুৎসুর ইউজারকে খুঁজব। বলেই সে চলে যায়। পরের সিনে আমরা ওরচিমারুর কার্সমার্ক নিনজা সাকুনকে দেখতে পারি।
সে অনেক নিনজাদের মারে। তখনই সেখানে কিবা এসে পড়ে। সাকুন কিবাকে বলে, এত দেরি করলে কেন? কিবা বলে, তোমার কি মনে হয় তারপর থেকে কত বছর কেটে গেছে? তাই বলে এটি ভেবো না তোমাদের জন্য আমি বসে বসে ফিরে আসার অপেক্ষা করছিলাম। আসলে শিকামারোর সাথে কিবাও ছিল সেদিন তাদের ধরার মিশনে। পরের সিনে জিরোবোকে দেখা যায় সে বড় একটি পাথর উঁচা করে। এ দেখে নিনজারা ভয় পেয়ে যায়। তখনই সেখানে চোজি এসে বোল্ডার জুৎসু দিয়ে পাথর ভেঙে দেয় এবং জিরোবোকে একটি ঘুষি মারে। তারপরে তাদের মধ্যে হাতাহাতি লড়াই শুরু হয়। তারা দুজন পাশটেও লড়াই করেছিল। তখন চোজি প্রায় মরেই যেত, কিন্তু চোজি ফুটপিল খেয়ে বেঁচে গিয়েছিল। তা তো তোমরা জানোই। বর্তমানে জিরোবো চোজিকে বলে, তুমি কি ডায়েট করছো? তোমার শক্তি বাড়লো কিভাবে? চোজি বাটারফ্লাইয়ের ডানা বানিয়ে উপরে উঠে যায়। এ দেখে জিরোবো কার্সমার্ক ইউজ করে উপরে উঠে চোজিকে ঘুষি মেরে নিচে ফেলে দেয়। পরের সিনে আমরা কিডোমারুকে দেখতে পারি। নেজি সেই থ্রেড নিনজা মানে কিডোমারুকে পেয়ে যায়। পাস্টেও তারা একই সাথে ফাইট করেছিল। সে নিজের উইকনেসও জানতো। পরের সিনে কিবা ফ্যাং ওভার ফ্যাং জুৎসু দিয়ে সাকুনকে মারতে যায়। সাকুন মাল্টি লেগ কারিকেন জুৎসু দিয়ে কিবাকে উল্টে অ্যাটাক করে। কিবা এরপর সাকুনের সাথে তার পাস্টের ফাইভের কথাও ভাবতে থাকে। বর্তমানে সাকুন বলে, এই গাধাটা একটুও ভয় পাচ্ছে না। সাকুনের এরপর আরেকটা মাথা বলে, নিজেকে বেশি কিছু ভেবো না, শুধু তোমার কুকুরটা বড় হয়ে গিয়েছে বলে। এবং দুটো মাথা এক বডি থেকে আলাদা হয়ে যায়। এতে দুটি ভিন্ন বডির সৃষ্টি হয়। কিবা আবারও আকামারুকে রেডি হতে বলে যে এবার তারা ওলফ স্টাইল ফ্যাং ওভার ফ্যাং জুৎসু ইউজ করবে। কিবা আর আকামারু একটি ওলফে ট্রান্সফর্ম হয়ে যায় এবং দুটি মাথা দেখা যায়। একসাথে সাকুনদের অ্যাটাক করে। সাকুন এবারও এড়িয়ে যায় এবং বলে, সেই একই পুরনো ট্রিক। এরপর তারা দুজন মিলে রাসমন সামন করে। পরের সিনে আমরা টাইউয়াকে দেখতে পারি। সে এক জায়গায় দাঁড়িয়ে বাঁশি বাজাতে থাকে। এতে অন্য নিনজারা থ মেরে দাঁড়িয়ে থাকে, কোনো মুভও করে না। শিকামারও দৌড়ে সেদিকে যেতে থাকে এবং পাস্টে তাদের ফাইটের কথা মনে করতে থাকে। শিকামারও একটু দূরে লুকিয়ে মনে মনে বলে, টাইউয়া তার সুর দিয়ে ভিকটিমদের গেনজুৎসুর মধ্যে টেনে নেয়। আমাদের কাছে গেনজুৎসু ভাঙতে পারে এমন জনিন আছে, কিন্তু এখন সরাসরি যোগাযোগ নিষিদ্ধ। তাই তার কন্ট্রোলে থাকা নিনজাদের আমি বাঁচাতে পারছি না। তখনই কতজন নিনজা দৌড়ে যায় টাইউয়ার দিকে, কিন্তু তারা তার কাছে গেলে স্ট্যাচু হয়ে যায় আর কোনো মুভও করতে পারে না। টাইউয়া শিকামারও মনে মনে বলে, এখন অন্যদের ব্যাপারে ভাবার সময় নয়, লিটল ব্র্যাট। এবং তখনই শিকামারও প্রায় ফ্রিজ হয়ে যেতে থাকে। শিকামারও বলে তার গেনজুৎসুতে ফেলার রেঞ্জ আরও বেড়ে গেছে এবং শেষমেশ শিকামারও থ মেরে যায়। পরের সিনে কিডামারও নেজিকে তীর মারতে সক্ষম হয়। অন্য সিনে আমরা কিবাকে রাসমনে অ্যাটাক করতে দেখি ফ্যাং ওভার ফ্যাং জুৎসু দিয়ে। আসলে বুঝি না, ওর কি ফ্যাং ওভার ফ্যাং ছাড়া আর কোনো জুৎসু নাই নাকি? সাকুন বলে, এই স্পেশাল রাসমন লর্ড ওরচিমারুকে প্রোটেক্ট করার জন্য বানানো হয়েছিল। তুমি কি মনে করো তোমার এই ইউজলেস জুৎসু দিয়ে তুমি এটা ভাঙতে পারবে? পরের সিনে টাইউয়া বাঁশি বাজাতে বাজাতে শিকামারুর কাছে চলে আসে এবং বলে, আমরা শুধু সাধারণ রিঅ্যানিমেটেড দেহ নয়, বরং এর থেকেও বেশি কিছু। এটা কি তুমি বুঝতে পারোনি, স্ট্র্যাটেজিস্ট জার্ক? আমাদের কার্সমার্কের পাওয়ার আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু এসব বলে কোনো লাভ নেই। আমি শুধু সময়ই নষ্ট করছি। বাই বাই বলে টাইউয়া কোনায় বের করে। সে শিকামারুর আরও কাছে যেতে থাকলে একটি পেপারে পাড়া দিয়ে ফেলে। এতে একটি বিস্ফোরণ হয় এবং ফ্রিজ হওয়া নিনজারা অন্যদিকে ছিটকে যায়। টাইউয়া আবারও বাঁশি বাজাতে শুরু করলে শিকামারও পেছনে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে থাকে। একটু পর আবার হাই তোলা শুরু করে। টাইউয়া রেগে বলে, কিভাবে? শিকামারও ভাব দেখিয়ে বলে, তুমি কি কিছু বললে? তোমার বাঁশির সুর সত্যি অনেক বিরক্তিকর, কিন্তু যদি আমি না শুনতে পারি তাহলে কোনো সমস্যা নেই। টাইউয়া বলে, চিপ ট্রিক। এবং আমরা শিকামারোর কানে তুলো গোজা দেখতে পারি। শিকামারও বলে, যাই হোক, আমি বুঝতে পারি তুমি কি বলতে চাইছো। তুমি আর তোমার ফ্রেন্ডরা স্ট্রঙ্গার এই কার্সমার্কের জন্য, তাই না? পরের সিনে আমরা চোজিকে দেখতে পারি। চোজি বলে, আমি তাকে হারাতে পেরেছিলাম শুধুমাত্র ফুটপিল খেয়ে, কিন্তু এবার তা হচ্ছে না। জিরেও আর দেরি না করে চোজিকে ঘুষি মারতে যায়, কিন্তু চোজি তা হাত দিয়ে আটকে ফেলে। পরের সিনে আমরা দেখতে পারি নেজি সাবস্টিটিউট জুৎসু দিয়ে কিডোমারোর তীরের হাত থেকে বেঁচে যায়।
নেজি বলে তোমার জন্য আমি আমার উইকনেস বিয়াকুগান ব্লাইন্ড স্পট দিয়ে অনেক ট্রেনিং করেছি। অন্য সিনে আমরা আকামারোদের দেখতে পারি। কিবা আকামারোকে বলে সরি আকামারো, এরপর আমাদের হাসপাতালে যেতে হবে কারণ আমি অনেক উইক। কিন্তু চলো তাদের দেখিয়ে দিই আমরা দুজন মিলে কতটুকু স্ট্রং হতে পারি। বলে তারা সাকুনদের দিকে ফ্যাং ওভার ফ্যাং জুৎসু নিয়ে ছুটে যায়। পরের সিনে আমরা শিকামারুর সাথে টাইউইয়ার 3জন বড় নিনজা সামনিংদের ফাইট করতে দেখি। টাইউইয়া বাঁশি বাজিয়ে যেতে থাকে এবং 3জন সামনিং শিকামারুকে মারার চেষ্টা করে। শিকামারু বলে তোমরা রিঅ্যানিমেশন নিনজা নিজেদের স্ট্রং মনে করছো, অমরণশীল বডিতে থেকে জীবিত বডিকে তুচ্ছ ভাবছো। আমি মানছি রিঅ্যানিমেটেড হওয়ার পর তোমাদের পাওয়ার আগের থেকে বেড়ে গেছে, কিন্তু তোমরা যখন বেঁচে ছিলে না তখন জীবিত বডি মানে আমরা আমাদের স্কিলকে ইমপ্রুভ করেছি। বলে শিকামারু শ্যাডো পজিশন জুৎসু দিয়ে সবাইকে আটকে ধরে। এতে সামনিংরা গায়েব হয়ে যায় আর শ্যাডো স্টিচিং জুৎসু দিয়ে টাইউইয়াকে মারে। পরের সিনে চোজি এক্সপ্যানশন জুৎসু দিয়ে হাত দিয়ে জিরোবোকে চাপ দিয়ে মারে। অন্যদিকে নেজি এই ডায়াগ্রাম জুৎসু দিয়ে স্ট্রং উইন্ড কিডেমারুর দিকে ছুঁড়ে মারে আর তাকে হারাতে সফল হয়। আরেক সিনে কিবা ফ্যাং ওভার ফ্যাং জুৎসু দিয়ে রাশমন ভেঙে সাকুনদের মারে। এরপর নিনজারা চোজি, নেজি, কিবা এবং শিকামারুর হয়ে উল্লাস করতে থাকে। পরের সিনে আমরা নারুটোকে দৌড়াতে দেখি। তখন নারুটো একটি গভীর হেট্রেড এবং পিওর রিভেঞ্জের চাকরা সেন্স করতে পারে। পরের সিনে আমরা সাকুন, টাইউইয়া, জিরোবো আর কিডেমারুকে আবারও বেঁচে উঠতে দেখি। শিকামারু অবাক হয়ে বলে তো এটা করারই প্ল্যান ছিল তোমাদের সেই প্রথম থেকে। টাইউইয়া বলে ফিউটাস গচ্চাই যাক, এখন তোমরা সবাই আমাদের সাথে হেলে চলো। এবং অ্যানিমির চারপাশ একদম আলোকিত হয়ে যায়। হয়তো চোজি, নেজি, কিবা আর শিকামারু তাদের সাথে মারা যেতে চলেছে। নারুটো এসবের টের পেয়ে তাড়াতাড়ি দৌড়ে যেতে থাকে আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 304 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই আমরা অ্যানিমিদের মরে যেতে দেখি। কিবাকে পড়ে থাকতে দেখা যায়। শিনো, কিবা আর নেজিকে একসাথে শুইয়ে দেয়। একজন নিনজা বলে অ্যানিমিরা মরার আগে কোনো একটা জুৎসু করে গিয়েছে, কিন্তু এখন মেডিক কোর্সরা কোনো নিনজাদের নিচ্ছে না। কি করব আমরা? তাদের চিকিৎসার দরকার। শিনো বলে তাহলে আমরা তাদের জন্য কিছুই করতে পারবো না। সেখানে হিনাটা নেজি বলে দৌড়ে আসে। শিনো হিনাটাকে বলে দূরে থাকো, সামনে এসো না, এটা হোয়াইট জেৎসুর ট্রান্সফরমেশন জুৎসু হতে পারে। হিনাটা বলে হয়েছে কি শিনো? শিনো বলে তারা হয়তো অ্যানিমি ট্র্যাপে পড়ে গেছে। হিনাটা বলে আমাদের এখনই অ্যানিমিদের লোকেট করতে হবে। শিনো বলে মনে হয় না আমরা পারবো। আমরা সবাই এমনকি নেজি আর কিবাও আমাদের সেন্সরি পাওয়ার ইউজ করছে। যাদের এখনও বাঁচানো সম্ভব তাদের বাঁচাতে হলে আমাদের শান্ত থাকতে হবে। প্রথমত হিনাটা, তোমার চোখ খুবই গুরুত্বপূর্ণ হবে। তুমি কি তাদের পরীক্ষা করে দেখতে পারবে? হিনাটা বিয়াকুগান দিয়ে দেখে বলে কি হচ্ছে এখানে? চাকরাটা দুর্বল, কিন্তু আমি এখনও সেটা ফিল করতে পারছি। তবে চাকরা আর তাদের শরীরের ভেতরে ফ্লো হচ্ছে না। শিনো তাদের হাতের শিরায় আঙুল দিয়ে বলে দুর্বল হলেও এখনও হৃদস্পন্দন আছে। তারা এক ধরনের স্থগিত অবস্থায় আছে। হিনাটা বলে এর মানে আমরা এখানে তাদের বাঁচাতে পারি। যদি তাদের চাকরা ফ্লো থেমে যায় তাহলে হয়তো সম্ভব নয়। শিনো মনে মনে বলে কিবা, নেজি, তোমরা আবারও একা চলে গেছো তাই না? শিনো আরও বলে কিন্তু এবার আমি তোমাদের একা ছেড়ে যেতে দেব না। পরের সিনে ইনো শিকামারুকে আর চোজিকে হিল করতে থাকে। ইনো বলে হতেই পারে না, তাদের চাকরা ফ্লো বন্ধ হয়ে গেছে। একজন নিনজা বলে আমি গিয়ে মেডিকেল কোডদের ডেকে আনছি। ইনো বলে না, যেও না, এখানে যেই আসুক না কেন যে কেউ অ্যানিমি হতে পারে। শিকামারুও একই কথা বলতো যদি তুমি অজ্ঞান হয়ে থাকতে। তাই তোমরা শান্ত হও, আমি এই দুজনকে দেখছি। বলে ইনো শিকামারু আর চোজির একটি হাত জুড়ে দেয় এবং আরেকটি হাত ইনো ধরে থাকলে একজন নিনজা বলে তুমি কি করছো? ইনো বলে আমি আমার চাকরা তাদের মধ্যে প্রবেশ করাবো আর সেই প্রেসার দিয়ে তাদের নিজেদের ভেতরের চাকরা আবার চলাচল করতে সাহায্য করব। নিনজাটি বলে এটা তো একেবারেই অসম্ভব কথা, তুমি একা হাতে দুজন শিনবির চাকরা কিভাবে ফেরাবে? ইনো বলে কিছু তো করতেই হবে আমায়, আমি একমাত্র এখানে যে মেডিকেল নিনজুৎসু জানি, আমার তাদের সাহায্য করতেই হবে, সেটা যেভাবেই হোক। নিনজা বলে তুমি একটা ভুল মুভের কারণে তুমিও মারা যেতে পারো। ইনো আর কোনো কথা না বলেই কাজ শুরু করে দেয়।
পরের সিনে শিনও তার ইনসেক্ট নিজেদের মুখের চারপাশে ছড়িয়ে দেয়। হিনাটা বলে, তুমি কি করছো? শিনো বলে, আমার ইনসেক্ট চাকরা শোষণ করে খেয়ে ফেলে, আর চাকরা অনেক সময় পানির মতো আচরণ করে, তাই সেখানে যেখানে ফাঁকা থাকে সেদিকে স্বাভাবিকভাবেই ফ্লো হয়। হিনাটা বলে, কিন্তু এভাবে করলে তাদের শরীরে যে সামান্য চাকরা বাকি আছে সেটাও তো শেষ হয়ে যাবে। শিনো বলে, আমি জানি, তবুও আমি আমার নিজের চাকরা ইনসেক্টদের খেতে দেব, আর তারপর সেটা কিবা আর বাকিদের মধ্যে ট্রান্সফর্ম করব। হিনাটা বলে, তুমি কি এমন কিছু করতে পারো? শিনো বলে, আমার ওপর ছেড়ে দাও। আসলে আমার ওই ইনসেক্টগুলোর মধ্যে এমন কোনো স্বাভাবিক পাওয়ার নেই যা দিয়ে তারা চাকরা একজনের থেকে আরেকজনের মধ্যে সরাসরি ট্রান্সফর্ম করতে পারবে, কিন্তু আমি যদি এক একটা ইনসেক্টকে আলাদা করে ম্যানিপুলেট করতে পারি, তাহলে আমার কাছে আছে হাজার হাজার 10,000-এরও বেশি ইনসেক্ট। আমি তাদের ব্যবহার করে চাকরা ফ্লো থামতে দেব না, তাদের ভেতরে চাকরা যেন চলতেই থাকে সেটাই নিশ্চিত করব। হিনাটা বলে, কিন্তু এতে তোমার সব চাকরা ইউজ করে ফেলবে না? শিনো বলে, আমায় নিয়ে চিন্তা করো না। অন্যদিকে ইনো একই কথা নিনজাদের বলে, এবং তারা দুজনই বলে হেডকোয়ার্টারকে কাউন্টার স্ট্র্যাটেজি বের করতে। হিনাটা দৌড়ে গিয়ে মনে মনে বলে, এখন যেমন চলছে আমাদের সব কিছু করতে হবে আমরা যা যা পারি। পরের সিনে কাবুটো বলে, এটা হলো আন্ডারওয়ার্ল্ড ট্রান্সফার জুৎসু। এই জুৎসুতে শুধু শিকার ব্যক্তির আত্মাকে একটি ব্যারিয়ারের ভেতরে ট্রান্সফর্ম করা যায়। মনে হচ্ছে এটা ঠিকভাবে কাজ করছে। বের করা আত্মাগুলোকে একটি বিশেষ ব্যারিয়ারের মধ্যে রাখা হয়, যেখানে তারা আবারও রূপ নেয়। তারা যতই চেষ্টা করুক সেখান থেকে পালাতে পারবে না, আর সেখানে তারা এমনভাবে লড়তে পারে যেখানে বাইরের কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তবে একটা বিষয় আছে, যদি তাদের আসল বডি মারা যায় তাহলে তাদের আত্মাও শেষ হয়ে যাবে। কিন্তু সাউন্ড ফোরের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কারণ তাদের রিঅ্যানিমেশন জুৎসু দিয়ে আনা হয়েছে, তাই তাদের কোনো আসল বডি নেই। মানে তাদের এমন কোনো বডি নেই যেটা আবার মারা যেতে পারে, তাই ওই ব্যারিয়ারের ভেতরে তারা সচল এবং অমর অবস্থায় আছে। ব্যাপারটা অনেক মজার হতে চলেছে। পরের সিনে আমরা নেজি, কিবা, চোজি এবং শিকামারুকে সেই ব্যারিয়ারের ভেতরে দেখতে পারি। তারা চারজনই ভাবতে থাকে তারা এখানে কি করে। শিকামারু বলে, আমার মনে হচ্ছে আমরা চারজনই বাজে কোনো জুৎসুর ট্র্যাপে পড়েছি। নিজি বলে, আমারও তাই মনে হচ্ছে। চোজি আঙুল দিয়ে পয়েন্ট করে বলে, শিকামারু ওদিকে দেখো, এবং আমরা দেখতে পারি সেখানে চারজন সাউন্ড নিনজাকেই। টাইউইয়া বলে, আমাদের ব্যাটেল এবার নেক্সট লেভেলে চলে গেছে। সাকুন বলে, এটা একটা স্পেশাল ব্যারিয়ার। এই ব্যারিয়ার তৈরি করা হয়েছে তোমাদের আত্মার বডিকে রূপ দিতে। এখানে কেউ তোমাদের বাঁচাতে আসবে না। তো ফাইনালি আমরা আমাদের রিভেঞ্জ নিচ্ছি। কিবা বলে, তোমরা আত্মা বলতে কি বোঝাতে চাচ্ছ? যে আমরা মারা গেছি? চুজি বলে, এটা খুবই অদ্ভুত, আমার মনে হচ্ছে না আমি মারা গেছি। নেজি মনে মনে বলে, আমরা ব্যাটেল ফিল্ড থেকে এখানে কিভাবে আসলাম? শিকামারু নেজিকে চুপি চুপি বলে, তুমি কি তোমার চোখ দিয়ে আমাদের চাকরা ফ্লো দেখতে পারো? এবং আমরা কিসের ব্যারিয়ারে রয়েছি এটাও? প্লিজ তোমার বিয়াকুগান ইউজ করে। এই শুনে নেজি একটু পেছনে গিয়ে বিয়াকুগান দিয়ে দেখে। শিকামারু বলে, কি দেখছো নেজি? নেজি বলে, আমাদের চাকরা ফ্লো অক্ষত অবস্থায় আছে, এর মানে আমরা এখনও নিনজুৎসু আর টাইজুৎসু ইউজ করতে পারবো, কিন্তু আমি ব্যারিয়ারের কিছু দেখতে পারছি না। কিবা বলে, চিন্তা করো না নেজি, আমরা যতক্ষণ না মরছি ততক্ষণে এই জুৎসুর ইউজারকে খুঁজে বের করে এটা বন্ধ করব। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ব্যাটেল ফিল্ডে ফিরে যেতে হবে। সাকুন বলে, মনে হচ্ছে তারা ফাইট করার জন্য প্রস্তুত, চলো শুরু করা যাক। এবং তারা চারজনই দৌড়ে আসে। শিকামারু চোখ বন্ধ করে কারো শব্দ শুনতে পায়। নেজি শিকামারুকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? এরপর শিকামারু বাদে তিনজন লড়াই করতে চলে যায়। শিকামারু সে সময় শ্যাডো পজিশন জুৎসু দিয়ে অ্যানিমিদের ধরার চেষ্টা করে। তখনই কিডোমারু চোজির দিকে তীর ছুঁড়ে দেয়। শিকামারু শ্যাডো পজিশন জুৎসু দিয়ে চোজিকে মুভ করিয়ে বাঁচিয়ে দেয়। সেখানে কিবা এসে বলে, আমাদের ফিজিক্যাল অ্যাটাক কাজ করছে ঠিকই। শিকামারু বলে, অবশ্যই তারা মরবে না, কারণ তারা রিঅ্যানিমেটেড নিনজা। টাইউইয়া বলে, তোমরা হাল ছেড়ে দাও, কারণ এবার তোমরা জিততে পারবে না। শিকামারু এরপর সবাইকে বলে, আমি চাই না তোমরা অ্যানিমিকে মারতে নিজেদের জীবন দিয়ে দাও, আমি চাই তোমরা এই পরিস্থিতিতে বেঁচে থাকার মনোযোগ দাও। আমি এবার তাদের হারানোর কোনো উপায়ই দেখতে পাচ্ছি না। তিনটি কারণ আছে। প্রথমত, আমরা যখন প্রথমবার তাদের মুখোমুখি হয়েছিলাম তখন থেকেই এরা জনিন লেভেলের শক্তিশালী ছিল। এখন তাদের বডি আবারও রিঅ্যানিমেটেড হওয়ায় তারা আরও শক্তিশালী হয়ে গেছে। সরাসরি লড়াই করা খুবই ঝুঁকিপূর্ণ। দ্বিতীয়ত, তাদের হারালেই যে ব্যারিয়ার ভেঙে যাবে তার কোনো নিশ্চয়তা নেই।
আগেই বলেছি এরা আসলে মৃত, কোনো জুৎসুর ঝুঁকি নিয়ে তাদের কিছু আসে যায় না। আরও একটা ব্যাপার আছে। তৃতীয়ত, যখনই বলবে টাইরিয়া বলে নিজেদের মধ্যে ফিসফিস করা বন্ধ করো। এরপর এনিমি 4 জনই সামনিং জুৎসু পারফর্ম করে। এতে 3 জন বড় নিনজা, একটি বড় মাকড়সা, একটি আর্ট স্টাইল স্ট্যাচু এবং রাসমন সামন হয়। চোজি বলে এখন আমরা কি করব শিকামারু? শিকামারু বলে আগেরবার আমরা এমনভাবে প্রস্তুত ছিলাম যে প্রতিটি এনিমিকে মারার বিনিময়ে আমাদের একজনকে হারাতেও রাজি ছিলাম। তার ফল হিসেবে তোমরা সবাই গুরুতরভাবে আহত হয়েছিলে। তাহলে এখনও কি তোমরা নিশ্চিত যে আমি লিড দিলে তোমরা সেটা মেনে নেবে? কিবা বলে তখন এটাই সবথেকে সঠিক উপায় ছিল সাসকেকে ফেরানোর জন্য। নিজি বলে হ্যাঁ, কিবা ঠিক বলেছে। আমরা সবাই ডিসাইড করেছিলাম আমাদের একজনের প্রাণের বিনিময়ে একজন অ্যানিমি। আমরা আঘাতপ্রাপ্ত হয়েছিলাম কারণ আমরা যথেষ্ট স্ট্রং ছিলাম না। চোজি বলে আমি একমত। এমন কিছু নিয়ে তোমাদের বেশি ভাবা ঠিক না শিকামারু। আর তাছাড়া আমরা কেউই আগের সেই নেই, সবাই অনেক বদলে গেছি। নিজি বলে প্রথমত এখন আমরা অ্যানিমি সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি তথ্য জানি। আর তোমার বিশ্লেষণ আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবসময় সঠিক হয়েছে। সত্যি বলতে এই পরিস্থিতিতে কে সেরা টিম ক্যাপ্টেন তুমি সেটা আগেই জানো। তোমাকে শুধু নিজের ওপর সেই বিশ্বাসটা রাখতে হবে। শিকামারও খুশি হয়ে বলে সবাই আমার কমান্ডে চলার জন্য প্রস্তুত হও। আমরা আবার আমাদের পুরনো টিমকে একসাথে করছি। আমাদের একটাই মূল লক্ষ্য, এই যুদ্ধ থেকে আমাদের প্রত্যেকের জীবিত ফিরে আসা নিশ্চিত করা। শিকামারও মনে মনে বলে নারুটো, এতে তুমিও আছো। পরের সিনে আমরা নারুটোকে দৌড়াতে দেখি। সে কিছু নিনজাদের দৌড়াতে দেখতে জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছ? নিনজারা বলে সেকেন্ড কোম্পানিকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য। তখনই নারুটো একটি নিনজাকে ঘুষি মেরে মেরে ফেলে। এতে দেখা যায় নিনজাটি জেৎসু ছিল আসলে। নারুটো বাকি নিনজাদের বলে তোমরা যাও, এখানে আর কোনো নকল নেই। এ দেখে নিনজারা নারুটোকে ধন্যবাদ জানায়। নারুটো আবারও চলে যায় এবং মনে মনে বলে শিকামারো, চোজি, কিবা, নিজি, আর একটু অপেক্ষা করো। নিশ্চিত হেডকোয়ার্টার কোনো স্ট্র্যাটেজি বের করবে। পরের সিনে ইনো আর শিনো হেডকোয়ার্টার থেকে মেসেজ পায়। এরপর আমরা হেডকোয়ার্টারে চলে যাই। ইনো বলে মূলত এটা গেনজুৎসু ভাঙার মতো একটা ব্যাপার। যদি কেউ চাকরা দিয়ে সেই চুরি হওয়া আত্মাকে টাচ করতে পারে তাহলে সেই আত্মা ব্যারিয়ারের ভেতর থেকে ফিরে আসতে পারবে। এই যোগাযোগটা আসলে চাকরাভিত্তিক সিগন্যাল। এটা আমাদের মন দিয়ে ফ্লো হয় আর সেই কারণেই আমরা একে অপরের সাথে মনের ভেতর থেকে যোগাযোগ করতে পারি। ইনো বলে তো তাড়াতাড়ি তাদের রেস্কিউ করো। ইনোচি বলে আমি সত্যিই চাই, কিন্তু হেডকোয়ার্টারের সিস্টেমও তাদের ঠিক কোথায় আটকানো আছে সেটা নির্দিষ্ট করতে পারছে না। ধরা হচ্ছে এনিমি একটি বিশেষ ব্যারিয়ার ব্যবহার করছে। শিকামারো আর বাকিদের আত্মা সেই ব্যারিয়ারের ভেতরেই আটকে আছে, কিন্তু যদি আমি সেই ব্যারিয়ারের অবস্থান না জানি তাহলে তাদের সাথে যোগাযোগ করার কোনো উপায়ই নেই। এ শুনে ইনো চমকে যায় এবং মনে মনে বলে শারীরিক দেহ থেকে আলাদা হয়ে যাওয়া কোনো আত্মাকে খুঁজে বের করা সত্যিই প্রায় অসম্ভব। পরের সিনে চোজি বড় হয়ে যায়। জিরোবো বলে তুমি এখন ফুটপিল খাওয়া ছাড়াই বড় হতে পারো। চোজি মনে মনে বলে আমার হাতে বেশি চাকরা অবশিষ্ট নেই। শিকামারও বলে চোজি, ওই লোকটা যখন তোমাকে ধরেছিল সেই সময়টা মনে করো। চোজি বলে তুমি বলতে চাইছো এই মাটির পাপেটের মধ্যে সত্যিই কি চাকরা শোষণ করার ক্ষমতা আছে? নেজি কিডোমারোকে মারতে ছুটে যায়। কিবা অ্যানিমির দিকে দৌড়ে যেতে যেতে বলে শিকামারো, আমি তাদের কিভাবে হারাবো? শিকামারো বলে ওগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল গোস্ট। একবার ছুলে তারা তোমার চাকরা চুরি করে নেবে। আর সবকিছু কন্ট্রোল করছে সেই বাঁশিওয়ালা জুৎসু ইউজার। এ শুনে কিবা পেপার ছুড়ে দেয় তাদের দিকে। চুজি এক্সপ্যানশন জুৎসু দিয়ে ফিরোবোকে মারে। নিজে দৌড়ে যায় সাকুনদের দিকে, তখনই শিকামারো সাকুনকে ধরে ফেলে। সাকুন শিকামারোকে বলে তোমার ফ্রেন্ডকে ইউজ করে আমায় ধোকা দিয়ে ধরে ফেললে। তখনই কিডোমারো ওপর থেকে শিকামারোর দিকে তীর ছুঁড়ে দেয়। শিকামারো একটু পিছিয়ে যায় এবং বলে নেজি করো। তখনই নেজি মাকড়সাকে মেরে ফেলে। চোজি বলে হ্যাঁ আমরা পেরেছি। শিকামারো বলে অনেক কষ্টে। সাকুন হেসে বলে ভালোই, নিজেদের এফোর্ট ওয়েস্ট করলে। চোজি বলে আমরা ব্যাটেল ফিল্ডে ফিরে যাওয়ার জন্য কষ্ট করছি, কিছুই ওয়েস্ট হবে না। অ্যানিমিরা বলে আরেকটা কথা তোমাদের ভালোভাবে বলে দেই, তোমরা যদি আমাদের মারতে সক্ষম হও এরপরও এই ব্যারিয়ার ভাঙবে না। বের হওয়ার উপায় তোমাদের মারা যাওয়া, না হয় ফিজিক্যাল বডিকে মুক্ত করা। প্রশ্ন এটা না যে তোমরা মারা যাবে, প্রশ্ন হলো এটা তোমরা কখন মারা যাবে। বলেই হাসতে থাকে।
আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।